বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক, দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন এমন একটি মহাগ্রন্থ যার প্রতিটি অক্ষর পাঠ করলেই আল্লাহ তাআলা নেক সওয়াব দান করেন। তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের কোনো আয়াত, কোনো সূরাকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তেমনি একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যেটিকে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসাবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতুল কুরসিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে অভিহিত করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, তুমি জানো পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে মৃদু আঘাত করে বললেন, আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। সুবহানাল্লাহ। আর আয়াতুল কুরসি, এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এতে আলোচিত হয়েছে এবং আল্লাহ তাআলার একত্ববাদ তথা তাওহীদের ঘোষণা এই আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ করা হয়েছে। আর এই আয়াতটি শয়তানের প্রবঞ্চনা থেকে, শয়তানের গুমরাহি থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত কার্যকরী একটি আয়াত হলো আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, এক রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাতের মালের পাহারা দেওয়ার জন্য পাহারাদার হিসেবে রেখেছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি আসলেন এবং এই মাল থেকে মাল চুরি করলেন। অতঃপর আমি তাকে ধরে ফেললাম। আর তখনই সে লোকটি বলল, আমি খুব অভাবী, আমার পরিবার আছে, অতএব আমাকে ছেড়ে দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে ছেড়ে দিলাম। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, গতকাল তোমার অপরাধী কি করেছিল? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে মিথ্যা বলেছে এবং আবার আসবে। তখন পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই যাকাতের মাল পাহারা দিচ্ছিলেন। এমত অবস্থা ওই আগন্তুক ব্যক্তি আবার আসলেন এবং কিছু মাল চুরি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দেখে ফেললেন, আবার তাকে গিয়ে ধরলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে লোকটি বলল যে, ভাই, আমি বড় অভাবী, আমার পরিবার আছে, সুতরাং আমাকে ছেড়ে দিন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গতকাল তোমার অপরাধী কি করেছিল? তখন তিনি আবার এই ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে মিথ্যাবাদী, তোমাকে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাসায় গেলেন। পরের দিন আবার উনি পাহারা দিচ্ছিলেন। এমত অবস্থায় ওই ব্যক্তি যাকাতের মাল চুরি করতেছিল এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। তখন সে লোকটি বলল, ভাই, আমি বড়ই অভাবী, আমাকে ছেড়ে দিন। আমি তোমাকে এমন একটি সংবাদ দিব, যে সংবাদের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন। হযরত আবু হুরায়রা বললেন, কি সেটি? তখন সে আগন্তুক ব্যক্তি বলল, তুমি রাতে ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন, তোমার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন এবং শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না, তোমাকে ধোঁকা দিতে পারবে না, তোমাকে গুমরাহের মধ্যে ফেলতে পারবে না। অতঃপর তাকে ছেড়ে দিলেন। অতঃপর পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যদিও সে মিথ্যাবাদী, কিন্তু এই কথাটি সত্য বলেছে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, তুমি জানো সে ব্যক্তি কে? তখন তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ। অতএব এই আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে থাকা যাবে। শুধু তাই নয়, আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলত এবং বরকতপূর্ণ একটি আয়াত, যে আয়াতটি তেলাওয়াত করলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় এবং জান্নাতে যাওয়া যাবে। এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার জন্য তার একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। অতএব যখনই সে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অতএব এই আয়াতুল কুরসি বরকতপূর্ণ এই আয়াত আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এবং পাঠ করার মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত নিশ্চিত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।